চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ আম জনগণ পার্টি আয়োজিত আলোচনা সভা। দলের আহ্বায়ক রফিকুল আমিনের দিক নির্দেশনা পেতে চট্টগ্রাম বিভাগে নানা প্রান্ত থেকে দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সভা শুরুর অনেক আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে হলরুম। অনুষ্ঠানের শুরুতেই ঢাকার মাইলস্টোন কলেজে নিহত ও আহতদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে রফিকুল আমিন বলেন, ক্ষমতা নয়, মানুষের সেবা করার জন্য কারাগারে রাজনৈতিক দল গঠনের কথা ভেবেছিলেন তিনি। আমি জেলখানায় বসে ভাবতাম যে আমি কি ভুল করেছি, কি অন্যায় করেছি যে আমাকে অন্যায়ভাবে জেলে পুড়িয়ে রাখা হয়েছে। একটা সুধী সমাজ, একটা সুশীল সমাজ, একটা সচেতন ব্যক্তি, কোন রাজনৈতিক দল কেউ এই ব্যাপারে একটু কথাও বলছে না। আমার এই রাজনীতি করার উদ্দেশ্য কোনো চাঁদাবাজি, ক্ষমতালোভী, ক্ষমতায় যাওয়া, ধান্দাবাজি করা এগুলো নয়। মানুষের অধিকার রক্ষা ও দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন রফিকুল আমিন। আমরা আইনের শাসন চাই, মামলা হামলা আদালতে সময় নষ্ট করতে চাই না। এমনভাবে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, অপরাজনীতি যেন, অপমামলা যেন বন্ধ। আগামীতে রফিকুল আমিনের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন দলের নেতারা। এবং ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি সমাজ গঠন করার জন্য উনি যে উদ্যোগ নিয়েছেন, আমরা সেই উদ্যোগ সফল করার জন্য প্রত্যেকের জায়গা থেকে কাজ করবো ইনশাআল্লাহ। আম জনগণ পার্টিকে নিয়ে আমাদের যে স্বপ্ন, স্যারের যে স্বপ্ন, আমি মনে করবো আমাদের স্যার সেটা আমাদের স্বপ্নটা বাস্তবায়ন করবেন। আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা একটা সঠিক পথে অগ্রগামী হয়ে আমরা একটা এক্সাম্পল দাঁড় করাবো। চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ আম জনগণ পার্টির একটা ভোট ব্যাংক তৈরি করতে হবে আমাদেরকে এখান থেকে। পরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে অন্ধকার দূর করে দেশকে আলোকিত করার প্রত্যয় ব্যক্ত করেন চট্টগ্রাম জেলার নতুন কমিটির নেতারা। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।